হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টির নাম হচ্ছে শক্তির ব্যবহার, সপ্তম অধ্যায়। তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার, সেই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। তো শক্তির ব্যবহার আসলে অধ্যায়টার মধ্যে অনেকগুলো অংশ আছে। তো সবার প্রথমে যে অংশটা আছে পার্ট ওয়ান, সেটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। তোমাদের পার্ট ওয়ানের নামটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। এই যে কাজ, ক্ষমতা, শক্তি, এখানে কয়টা জিনিস আছে? কাজ একটা জিনিস, ক্ষমতা একটা জিনিস, শক্তি একটা জিনিস। এই তিনটা জিনিস সম্পর্কে আমাদের ধারণা নেবে হচ্ছে পার্ট ওয়ান এর মধ্যে। তো আসা হচ্ছে আমরা সবার প্রথমে ধারণা নিই কাজ জিনিসটা আসলে কি। তো তোমরা বাস্তব জীবনে আসলে হচ্ছে কাজ শব্দটা প্রচুর শুনছো, যে বলে সে কাজ করেছে। ধরো তুমি যদি স্কুলে যাও তাহলে এটা এক ধরনের কাজ বলা যেতে পারে। তারপর তুমি বাজার থেকে কিছু নিয়ে আসলা, সেটা এক ধরনের কাজ। তুমি হাঁটলা, 5 ঘন্টা হাঁটছো, সেটা এক ধরনের কাজ। অর্থাৎ বাস্তব জীবনে আমরা যা কিছু করি না কেন, তুমি দেয়ালকে ধাক্কাচ্ছ 1 ঘন্টা ধরে, এইটাও বাস্তব জীবনে এক ধরনের কাজ বোঝায়, যে আমি কাজ করতেছি, দেয়ালকে ধাক্কাচ্ছি। আমি দাঁড়ায় রয়েছি এখানে ধরো আধা ঘন্টা ধরে, তাহলে সেটাও এক ধরনের কাজ বোঝাবে। অর্থাৎ বাস্তব জীবনে আমরা যে কিছু করি না কেন সেটাকে কাজ বোঝায়, কিন্তু আমাদের বিজ্ঞানের ভাষায় সবকিছুকে কাজ বলে না। তাহলে বিজ্ঞানের ভাষায় কাজ জিনিসটা আসলে কি? বিজ্ঞান বলতেছে তুমি যদি কোনো কিছুতে বল প্রয়োগ করো, বল প্রয়োগের ফলে যদি স্মরণ হয়। কি বলতেছে? আমি যদি কোনো একটা বস্তু আছে, ধরো এটা একটা আমার বস্তু, এই বস্তুর মধ্যে আমি বল প্রয়োগ করলাম, অর্থাৎ ধাক্কা দিলাম। বল আশা করি তোমরা জানো, বা আমি আরেকবার যদি বলি বল জিনিসটা আসলে কি। বল হচ্ছে কোনো বস্তুর উপর ধাক্কা দেওয়া বা টানা। ধরো আমি কি করতেছি, এই বোর্ডটাকে আমি ধাক্কা দিচ্ছি পিছনের দিকে, তাহলে এটা এক ধরনের বল প্রয়োগ করা বোঝায়। কিংবা এই বোর্ডটাকে আমি সামনের দিকে টানতেছি, তাহলে এটাকে এক ধরনের বল প্রয়োগ করা বোঝায়। অর্থাৎ বল প্রয়োগ বলতে বোঝাচ্ছে কি ধাক্কা অথবা টানা। বল প্রয়োগ বলতে বোঝায় কি ধাক্কা অথবা টানা। এটা হচ্ছে বলের একদম শুরুর সংজ্ঞা বলা যায়, বা বল জিনিস আসলে কি এটা বোঝার জন্য। অর্থাৎ বল হচ্ছে কি তুমি কি পরিমাণ জোরে ধাক্কা দিচ্ছ বা কি পরিমাণ জোরে টানতেছো, সেটা হচ্ছে বল বোঝায়। অথবা এটাকে আরেকভাবে বলা যায় বিজ্ঞানের ভাষায়, সেটা হচ্ছে যে জিনিসটা কোনো বস্তুকে গতিশীল করে অথবা থামিয়ে দেয়। ধরো তোমার কাছে একটা গাড়ি থেমে আছে বা একটা জিনিস থেমে আছে, তুমি যদি এটাকে ধাক্কা দাও তাহলে সেটা কি হবে? গতিশীল হয়ে যাবে, মানে যে চলতে শুরু করবে। তাহলে এটা এক ধরনের বল। অর্থাৎ কি করবে? স্থির বস্তুকে চলতে শুরু করে গতিশীল করে, সেটাকে বল বলা হয়। অথবা গতিশীল কোনো কিছুকে তুমি থামাইতে সাহায্য করতেছো। ধরো তুমি কি করতেছো, একটা গাড়ি সাইকেল চলতেছে, তুমি পিছন থেকে টান দিয়ে ধরে থামিয়ে ফেলছো, সেটা এক ধরনের বল। অথবা তুমি একটা বস্তু চলতেছে, সেটাকে ধাক্কা দিয়ে আরেক দিকে নিয়ে গেলা, সেটা হচ্ছে এক ধরনের বল। অর্থাৎ ধাক্কা অথবা টানা এগুলোকে মূলত বিজ্ঞান ভাষায় বল বলা হয়। তো আমি বললাম এখানে আমার কাছে একটা বস্তু আছে, সেই বস্তুতে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। আমি এফ পরিমাণ জাস্ট ইংরেজি একটা অক্ষর দ্বারা বুঝলাম যে এফ মানে হচ্ছে বল। তো আমি এটাকে ধাক্কা দিচ্ছি, সামনের দিকে কি করতেছি? ধাক্কা দিচ্ছি। তাহলে যদি আমি ধাক্কা দিই এফ পরিমাণ, তাহলে এই বস্তুটা যদি সরণ হয়, মানে বস্তুটা যদি জায়গার পরিবর্তন করে, বস্তুটা ধরো প্রথমে এখানে ছিল, পরবর্তীতে বস্তুটা এখানে চলে আসছে। এই যে এটা চলে আসছে, ধরো বস্তুটা এটা প্রথম অবস্থানে ছিল, এটা ছিল কি প্রথম অবস্থানে ছিল, এটা দ্বিতীয় অবস্থানে, অর্থাৎ ধাক্কা দেওয়ার পরে চলে আসে। তুমি এখান থেকে ধাক্কা দিচ্ছ, এটা এখানে চলে গেছে। অর্থাৎ তুমি এফ পরিমাণ, এফ জোরে ধাক্কা দিচ্ছ, সামনের দিকে ধাক্কা দিচ্ছ, এবং এটা কি হলো? এখান থেকে এখানে চলে আসে, এটাকে সরণ বলা হয়। মানে অতিক্রান্ত দূরত্ব বলা হয়। কি পরিমাণ পথ সে গেছে। ধরো হচ্ছে এই যে এখান থেকে সে এই পরিমাণ পথ হচ্ছে গেছে। এটাকে আমি যদি অতিক্রান্ত পথকে যদি এস দ্বারা প্রকাশ করি, অর্থাৎ সরণকে যদি আমি এস দ্বারা প্রকাশ করি, বা কি পরিমাণ পথ সে গেছে, অতিক্রান্ত দূরত্বকে যদি আমি এস দ্বারা প্রকাশ করি, তাহলে আমার কাজ হবে, কাজ হচ্ছে বল গুণ অতিক্রান্ত দূরত্ব, বা বল প্রয়োগের ফলে সরণ, অতিক্রান্ত দূরত্ব। আমি আরেকবার বলি কাজ জিনিসটা আসলে কি। বিজ্ঞান বলতেছে তুমি একটা বস্তুর উপরে ধাক্কা দিচ্ছ বা টানতেছো, বল প্রয়োগ করতেছো, এবং এটা বল প্রয়োগ করার কারণে সামনের দিকে আগাচ্ছে, অর্থাৎ এটার জায়গাটার পরিবর্তন করতেছে, সরণটার পরিবর্তন হচ্ছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে, তাহলে সেটাকে কাজ বলা হবে। তাহলে যদি সংজ্ঞাটা লিখতে চাও, কিভাবে লিখবা? সংজ্ঞা লিখবে এভাবে, কাজ কাকে বলে এটা লিখবা, কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তু সরণ ঘটলে। বল প্রয়োগের ফলে কোনো বস্তুর উপর যদি বল দাও, বল প্রয়োগের ফলে যদি সরণ ঘটে, তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে সরণ ঘটলে বল আর সরণের, অথবা বল ও অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। তো ধরো আমি যদি বলি যে একটা বস্তুকে, আমি ধরো এই বস্তুটা হচ্ছে আমি একটা জোরে ধাক্কা দিচ্ছি 5 নিউটন বলে, এটা 2 মিটার সরণ হয়েছে। 5 নিউটন বলে ধাক্কা দিতেছি, 2 মিটার সরণ হয়েছে। অর্থাৎ আমার ধরো কলমটা এখানে আছে, আমি এটা কি করলাম? ধাক্কা দিলাম, তাহলে এটা এখানে চলে আসে। এই যে এখানে ছিল এখানে চলে আসছে, তাহলে এটা একটা জায়গার পরিবর্তন করেছে, সরণ হয়েছে, মানে অবস্থানে পরিবর্তন হয়েছে। তাহলে এই ঘটনাটাকে আমি কাজ বলতে পারবো। তাহলে আমি ধাক্কা দিচ্ছি, ধরো তুমি যদি বাস্তব দিকে দেখো, ধরো আমি একটা দেয়ালকে ধাক্কা দিচ্ছি অনেকক্ষণ ধরে, ধরো 1 ঘন্টা ধরে আমি একটা দেয়ালকে ধাক্কা দিচ্ছি।
এটা কাজ হবে কিনা, বিজ্ঞানের ভাষায় এটা কাজ হবে না। কেন? কারণ আমি ধাক্কা দিচ্ছি ঠিক আছে, কিন্তু এটা তো সরণ হচ্ছে না। একটা দেয়ালকে কি তুমি 1 ঘন্টা ধরে ধাক্কা দিয়ে দেয়ালটা সরে যাবে জায়গা থেকে সরবে না, নড়বে না। তাহলে এটাকে আমরা বলতে পারি কি এখানে কাজ হচ্ছে না, বল প্রয়োগ করতে হবে। প্রথম কন্ডিশন বল প্রয়োগ করতে হবে, মানে ধাক্কা বা টান দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এটাকে অবস্থানটা পরিবর্তন করতে হবে। তো আমি একটা দেয়ালকে যদি 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা করে ধাক্কাই, কোনোদিন হচ্ছে দেয়ালটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, তোমরা চেষ্টা করে দেখতে পারো। তাহলে যেহেতু আমার এখানে অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানে আমি বলতে পারবো এখন আমার কোনো কাজ হচ্ছে না। তো ধরো হচ্ছে আমি এখানে যদি সারাদিন এভাবে দাঁড়াই থাকি, ধরো এইভাবে আমি সারাদিন দাঁড়ায় আছি, আমার এটাকে বিজ্ঞান কাজ বলে না। আমি যদি এভাবে সারাদিন এভাবে ধরো দাঁড়ায় আছি 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা 50 ঘন্টা, এটাকে বিজ্ঞান কাজ বলবে না। কেন কাজ বলবে না? কারণ আমি এখানে দাঁড়ায় আছি ঠিক আছে, কিন্তু আমার তো কোনো স্মরণ হচ্ছে না অবস্থান। আমি যদি এখান থেকে এখানে আসি তাহলে এটাতে আমার একটা কাজ আছে, এখান থেকে এখানে আসি তাহলে এটাতে কাজ আছে। কিন্তু আমি এখানে দাঁড়ায় আছি, এভাবে দাঁড়ায় আছি সারাদিন, তাহলে এটাকে কিন্তু কোনো কাজ নাই। কেন? কারণ আমার এখানে কোনো দূরত্বের পরিবর্তন হচ্ছে না, জায়গার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ স্মরণ হচ্ছে না। তাহলে আশা করি তোমরা কাজ জিনিসটাও বুঝতে পারছো। তো কাজ আবার বলে আমি আরেকবার, কাজ জিনিসটা আসলে কি? কাজ হচ্ছে কোনো একটা বস্তুতে যদি বল প্রয়োগ করা, তাহলে যদি বস্তুটা অবস্থানের পরিবর্তন করে, জায়গার পরিবর্তন করে বা স্মরণ হয়, তাহলে বল আর স্মরণের গুণফলকে কি বলা হবে? কাজই বলা হবে। তারপরে আসলে হচ্ছে আমরা দেখবো শক্তি কাকে বলে। শক্তি কাকে বলে? কাজ আমরা অলরেডি দেখে ফেলছি, এবার আসলে শক্তি। শক্তি জিনিস হচ্ছে কি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। বলে না যে তার শক্তি বেশি, তার শক্তি বেশি। তো শক্তিটা আসলে বুঝে কে কত বেশি কাজ করতে পারবে, কে কত বেশি কাজ করার সামর্থ্য রাখে, সেটাকে শক্তি বলা হয়। তাহলে আমরা যদি সংজ্ঞাটা লিখি, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ যে যত বেশি কাজ করার সামর্থ্য রাখে, সে তো আর তার শক্তি তত বেশি। ধরো তুমি একটা বলকে অনেক জোরে নিতে পারতেছো ধাক্কা দিয়ে, তাহলে এটা যেমন তোমার যদি এর থেকে তোমার থেকে যদি আরেকজন কম জোরে নিতে পারে, তাহলে তার শক্তি কম, কারণ তুমি কাজ করতে পারতেছো বেশি। সুতরাং যার কাজ করতে পারে বেশি, তার শক্তি বেশি, এটা বলা যেতে পারে। তাহলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এবং শক্তি এবং কাজ মূলত কাছাকাছি জিনিস। দেখো, শক্তি এবং কাজ কি? কাছাকাছি জিনিস। অর্থাৎ যে যার কাজ করতে পারে বেশি, যে কাজ করতে পারে বেশি, তার শক্তি বেশি, এটা আমরা বলতে পারবো। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো শক্তিটা আসলে বিভিন্ন রকমের হতে পারে। তো তোমরা এই বইয়ে দেখবা, তোমাদের পরের পার্ট 2 তে হচ্ছে শক্তির প্রকারভেদ আছে, কি কি ধরনের শক্তি হতে পারে, সেটাতে আমরা পরবর্তীতে পড়বো। বাট এখানে দেখে রাখো, শক্তিটা কি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্ষমতা দেখব। ক্ষমতা, যেটাকে পাওয়ার বলা হয়। তো এটা সংজ্ঞাটা যদি দেখি আমরা, সেটা হচ্ছে কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার ক্ষমতা বলে। অর্থাৎ এখানে এই যে দেখেন, দুইটা সংজ্ঞার মধ্যে একটাতে বলতেছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, আরেকটাতে বলতেছে কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে এই দুইটা সংজ্ঞার মধ্যে পার্থক্য বা ক্ষমতাটা আসলে কি জিনিস। তো দেখো, এখানে বলতে কাজ করার হারকে, হার বলতে সময় বোঝায়, সময় দ্বারা ভাগ বোঝায়। অর্থাৎ প্রতি সময়ে কে বেশি কাজ করতেছে। আমরা এটাতে বলছিলাম শক্তি হচ্ছে কি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। অর্থাৎ কে বেশি কাজ করতে পারবে, কে বেশি কাজ করার সামর্থ্য রাখে, সেটা হচ্ছে শক্তি। যে বেশি কাজ করার সামর্থ্য রাখে তার শক্তি বেশি, যে কাজ করার সামর্থ্য কম রাখে তার শক্তিটা কম। আর ক্ষমতা হচ্ছে কে একক সময়, মানে 1 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে কে বেশি কাজ করতে পারে। ধরো তোমার এক বন্ধু 5 মিনিটে, ধরো 2 ঘন্টা হচ্ছে, 2 ঘন্টা হচ্ছে 20 পরিমাণ কাজ করে, 20 পরিমাণ কাজ করে একজন বন্ধু 2 ঘন্টায়। আরেকজন বন্ধু 3 ঘন্টায় 21 পরিমাণ কাজ করে। তোমার একজন বন্ধু 2 ঘন্টায় 20 পরিমাণ কাজ করতেছে, আরেক বন্ধু 3 ঘন্টায় 21 পরিমাণ কাজ করে। তো তোমাদের হয়তো দেখে মনে হতে পারে, যেহেতু সে 21 পরিমাণ কাজ করছে, মানে কাজ বেশি করছে, তার হয়তো ক্ষমতাটা বেশি। কিন্তু না, ক্ষমতাটা এইভাবে আমরা বের করবো না। ক্ষমতা বের করবো যে একক সময়, মানে 1 ঘন্টায়। দেখো 2 ঘন্টায় যেহেতু সে 20 পরিমাণ কাজ করছে, তাহলে সে প্রথম বন্ধুটা 1 ঘন্টায় কত পরিমাণ কাজ করবে? 10 পরিমাণ কাজ করবে। 2 ঘন্টায় সে 20 পরিমাণ কাজ করতেছে, 2 ঘন্টায় যেহেতু 20 পরিমাণ কাজ করতেছে, তাহলে সে কি করবে? 1 ঘন্টায় 10 পরিমাণ কাজ করবে। আর দ্বিতীয় বন্ধুটা সে 3 ঘন্টায় 21 পরিমাণ কাজ করতেছে, তার মানে সে 3 ঘন্টায় যেহেতু 21 পরিমাণ কাজ করে, তাহলে 1 ঘন্টায় কাজ করবে হচ্ছে কত? 7 পরিমাণ। দেখো, তাহলে ক্ষমতা আসলে কার বেশি? প্রথম বন্ধুর ক্ষমতাটা বেশি। ক্ষমতা বেশি হচ্ছে প্রথম বন্ধুর, দ্বিতীয় বন্ধুর ক্ষমতাটা আসলে কম।
তাহলে যে বেশি কাজ করে সে যে সবসময় ক্ষমতা বেশি পাবে না, সে একক সময়ে মানে 1 ঘন্টায় হোক, 1 মিনিট হোক, 1 সেকেন্ড হোক, সে একক সময়ে কি পরিমাণ কাজ করতেছে। তাহলে কাজ করার হারকে মানে একক সময়ে কে কত পরিমাণ কাজ করতেছে সেটা দ্বারা ক্ষমতা বোঝায়। তাহলে আমরা আবার বলি, তিনটা জিনিস আজকে আমরা পড়ছি, কাজ কাকে বলে, শক্তি কাকে বলে, ক্ষমতা কাকে বলে। তো সবার প্রথমে আমরা হচ্ছে কাজ করছি। কাজকে কোনো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করতেছ, বল প্রয়োগের ফলে যদি বস্তু স্মরণ হয় তাহলে বল আর স্মরণের বা বল ও অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলা হয়। দ্বিতীয়ত পড়ছি আমরা হচ্ছে শক্তি কাকে বলে, অর্থাৎ কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যে যত বেশি কাজ করার সামর্থ্য রাখে সেটাই হচ্ছে তার শক্তি। কাজ এবং শক্তি কিন্তু কাছাকাছি জিনিস। যে কাজ করতে পারে, যে যত বেশি কাজ করতে পারে তার শক্তি বেশি, যে কম কাজ করতে পারে তার শক্তি কম। আর ক্ষমতা হচ্ছে কাজ করার হারকে বা একক সময়ে কে কি পরিমাণ কাজ করতে পারে, একক সময়ে কাজ করাকে ক্ষমতা বলে। তো যদি একজন বন্ধু 2 ঘন্টায় 20 পরিমাণ কাজ করে তাহলে সে 1 ঘন্টায় কাজ করতে পারতেছে 10 পরিমাণ। আর যদি এক বন্ধু 3 ঘন্টায় 21 পরিমাণ কাজ করে তাহলে সে 1 ঘন্টায় কাজ করতে পারে 7 পরিমাণ। তাহলে যে 1 ঘন্টায় সবচেয়ে বেশি কাজ করতে পারবে তার ক্ষমতা বেশি। সুতরাং প্রথম বন্ধুর ক্ষমতা হচ্ছে বেশি। তাহলে আমরা যে আজকে কাজ, শক্তি, ক্ষমতা তিনটার মধ্যে যদি পার্থক্য করতে বলে তাহলে আমরা সহজে করতে পারবো আশা করি। তো তোমরা হচ্ছে এই জিনিসগুলো দেখো এবং তোমাদের বইটা থেকে প্র্যাকটিস করো। আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে শক্তির প্রকারভেদ, অর্থাৎ শক্তি যে বিভিন্ন রকমের হইতে পারে সেই শক্তির প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করবো। তোমাদের সবাইকে ধন্যবাদ।